হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউরোফিদার। সবাইকে স্বাগতম। নতুন একটি ডক সাবমিশন ইমেল নিয়ে আপনাদের সাথে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। এই ডকুমেন্ট সাবমিশন ইমেলটা একটু ভিন্ন এবং স্পেশাল, সো এটাতে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। নর্মালি হচ্ছে ডিসেম্বর এই উইকটাতে, অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখের পরে এমবেসি একটু স্লো থাকে। নতুন বছর প্লাস হচ্ছে আপনার ক্রিসমাসের কারণে তাদের কার্যক্রম একটু স্লো থাকে, বা আমি যেটা আশা করছিলাম যে হয়তো লাস্ট উইকে ডক সাবমিশন ইমেল দিবে না, বাট এবার নতুন একটি ডক সাবমিশন ইমেল পেয়েছে গতকালকে, অর্থাৎ 21 ডিসেম্বর। স্পাউস এবং হচ্ছে ফ্যামিলি ইউনিয়ন অ্যাপ্লিক্যান্টস যারা আছে তারা এই ডক সাবমিশন ইমেলটি পেয়েছেন। তো ব্যাচেলার ডক সাবমিশন ইমেল নিয়ে এখন একটু বিস্তারিত আলোচনা করব, কারণ এই ডক সাবমিশন ইমেলটা স্পেশাল। এই কারণেই স্পেশাল যে আপনারা দেখতে পাচ্ছেন যে 21 ডিসেম্বর 2025-এ যারা ডক সাবমিশন ইমেল পেয়েছেন তাদের অ্যাপ্লিকেটস যে ডেটটা দেখলে আপনারা একটু অবাক হবেন, সেটা হচ্ছে 19 জুলাই থেকে 12 সেপ্টেম্বর, অর্থাৎ আমরা বলতে পারি যে অগাস্ট পুরাটাই এদিক দিয়ে, আর 19 জুলাইয়ের পরবর্তী যে সময় এবং সেপ্টেম্বর 12, 2023-এর যে অ্যাপ্লিকেন্টসরা। এখানে কিছু কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দিই। ক্রিসমাসের ছুটি থাকার কারণে জার্মান এম্বাসি আসলে তাদের যে ইন্টারনাল যে টিম জার্মানিতে তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারতেছে না, যে কারণে যেটা হয়েছে যে 19 জুলাই থেকে 12 সেপ্টেম্বরের সকল অ্যাপ্লিকেন্টস কিন্তু ডক সাবমিশন ইমেল পায়নি। অর্থাৎ 19 জুলাই থেকে জুলাইয়ের এন্ড 30 জুলাই বা 31 জুলাই এখানকার মধ্যে 2-1 জন, আবার অগাস্টের ফার্স্ট উইকের কয়েকজন, আবার অগাস্টের মিডল থেকে কয়েকজন, অগাস্টের লাস্ট থেকে কয়েকজন, এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কয়েকজন অ্যাপ্লিকেন্টস ডকুমেন্ট সাবমিশন ইমেল পেয়েছেন। মোটামুটি 40 অ্যাপ্লিকেন্টস, 40 জনের মতো এই ব্যাচেলরের অ্যাপ্লিকেন্টস যারা আছেন তারা ডক সাবমিশন ইমেল পেয়েছে, অর্থাৎ র্যান্ডমলি। অর্থাৎ তারা কিন্তু 19 জুলাই থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত সকল অ্যাপ্লিকেন্টসদের কাভার করে নেয়। অর্থাৎ মাঝে মাঝে 2জন 4জন 5জন করে টোটাল 19 জুলাই থেকে 12 সেপ্টেম্বর 2023-এর যে অ্যাপ্লিকেন্টসরা আছেন ব্যাচেলর, তারাই শুধু ডক সাবমিশন ইমেল পেয়েছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এর যারা বাদ গেছে তারা কি ডক সাবমিশন ইমেল পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি 19 জুলাইয়ের অনেকেই কিন্তু পায় নাই, কিন্তু 12 সেপ্টেম্বর অনেকে পেয়ে গেছে। সো 19 জুলাই থেকে 12 সেপ্টেম্বর এই টাইম ফ্রেমটার মধ্যে যারা পাইছে তারা তো পাইছেই, যারা মিসিং আছে তারা অবশ্যই নেক্সট ডক সাবমিশন ইমেলে ডকুমেন্ট সাবমিশন ইমেল পাবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন, এই 19 জুলাই থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত যারা ডক সাবমিশন ইমেল পেয়েছেন তারা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেই ইমেল সার্ভিসের মাধ্যমে ডক সাবমিশন ইমেল পেয়ে থাকে জার্মান এম্বাসি থেকে, ওই রকমভাবে পায় না, এটা নতুন ইমেল অ্যাড্রেসে পেয়েছেন। তো অর্থাৎ এম্বাসি নতুন একটা ইমেল অ্যাড্রেস ইন্ট্রোডিউস করছেন, এবং এটা দিয়ে অনেকে হয়তো একটু কনফিউশন থাকতে পারে এটা কি স্ক্যাম কিনা বা না, এরকম কোনো কিছু না, এটা জার্মান এম্বাসি থেকেই দেওয়া হয়েছে। সো একটু বি কেয়ারফুল, আপনারা আপনাদের ইমেলের স্প্যাম ফোল্ডার চেক করবেন। অনেক স্টুডেন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে থাকে, অনেক সময় তারা অন্য ইমেল থেকে যখন ডক সাবমিশন ইমেল পাঠায় এটা স্প্যামে জমা হয়ে যায় কোনো কারণে সামহাউ। সো পরে দেখা যায় যে 6 মাস পরে, 2 মাস পরে, বা ডক সাবমিশন ইমেলের যে ডক সাবমিট করার যে পিরিয়ডটা ওইটা যখন ক্রস হয়ে যায় তখন তারা দেখে যে না, আমার স্প্যামে তো জার্মান এম্বাসি ডক সাবমিশন ইমেলে এসেছে। তো এটা আসলে কি বলবো, যে আপনি একটা দীর্ঘ সময় ওয়েট করার পর আপনার এই ধরনের অসাবধানতার কারণে যদি আপনি এই প্রবলেম ফেস করেন তাহলে আসলে এটা খুবই দুঃখের বিষয়। সো আমি আপনাদের কাইন্ডলি রিকোয়েস্ট করবো, যারা মাস্টার্স ব্যাচেলর্স অ্যাপ্লিকেন্টস যারা আছেন, অর্থাৎ স্পাউস যারা আছেন, যারা আমার এই ভিডিও দেখেন বা শুনতেছেন, আপনারা অবশ্যই আপনাদের অলওয়েজ প্রমোশন, তারপরে স্প্যাম, এই যে ফোল্ডারগুলো ইমেইলের, এগুলো রেগুলারলি চেক আপ করবেন, মানে ঠিকঠাক মতো রিফ্রেশ করবেন যে আপনি কোনো কিছু মিস করতেছেন কিনা। আর অলওয়েজ একটু আপডেটেড থাকবেন যে এমবেসি কোন মাসের অ্যাপ্লিকেন্টসদের ডকুমেন্ট সাবমিশন ইমেল দিচ্ছে। সো রাইট নাও হচ্ছে ওয়েটিং পিরিয়ড 29 থেকে 30 মাস, এবং দেখেন এখানে 2023-এর যে বাকি অ্যাপ্লিকেন্ট যারা আছে ডিসেম্বর পর্যন্ত, এখানে অন অ্যাভারেজ ডিসেম্বরের আগ পর্যন্ত 200+ স্টুডেন্ট আছে।
এবং ডিসেম্বরে সেটা সর্বোচ্চ, অর্থাৎ এভারেজ যদি হিসাব করি 200 থেকে 250, এবং আমার কাছে মনে হয় না 250 পর্যন্ত যাবে, কারণ 200+ ধরলেই হবে, কারণ অনেকেই ক্যান্সেল করে দিয়েছেন বা অন্যান্য দেশে চলে গেছেন। সো আমরা ধরতে পারি যে এভারেজ 200 স্টুডেন্ট আছে ডিসেম্বর পর্যন্ত। সো এই পার্টটা একটু ভালো করে আপনারা শোনেন। সেটা হচ্ছে আপনাদের যাদের ডকুমেন্টস রেডি না, বা আপনারা জার্মানিতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছেন, আপনাদের কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে প্রথমত আপনারা অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল করে দিন যদি আপনাদের ইচ্ছা না থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যাদের ডকুমেন্টস রেডি নাই, বা আপনারা এখন ওয়েট করতেছেন যে আপনি কোন ইনটেক ধরবেন, আপনাদের যে অ্যাপ্লিকেন্টসরা আছেন নভেম্বর বা ডিসেম্বরের 2023-এ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই সেমিস্টারও ট্রাই করেন। আপনার হাতে মাত্র 15-20 দিন সময় আছে। এই ইনটেকটাতে আপনি প্লেস নিয়ে নেন, স্টাডি প্লেস। আদারওয়াইজ যদি কোনো কারণে এমবিসি একটু ফাস্ট হয়ে যায়, দেখবেন যে আপনার হাতে টাইম নেই। আপনি যারা বসে আছেন যে পরবর্তী ইনটেকে অ্যাপ্লাই করবেন, দেখা যায় আপনি অ্যাপ্লাই করবেন, তারা ডকুমেন্টস পাবে, আপনাকে রেজাল্ট দিতে দিতে আপনার ডক সাবমিশনের পিরিয়ড চলে যাবে। সো কার কখন সম্ভাব্য ডক সাবমিশন ইমেল আসতে পারে সেটা নিয়ে আমি একটা ডিটেলস রোড ম্যাপ আপনাদেরকে শেয়ার করব অন্য একটা সেপারেট ভিডিওতে, এবং আপনি কীভাবে প্ল্যান করবেন এটা এই সপ্তাহের ভিতরে আমি আপনাদেরকে দিব, তখন আপনার প্ল্যান করতে ইজি হবে। তো যারা এই সেমিস্টারে টার্গেট নিচ্ছেন, আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব টাকা পয়সার দিকে খেয়াল করেন না আপাতত। এতদিন যেহেতু ওয়েট করছেন, এই সেমিস্টারে অ্যাপ্লাই করার জন্য রেডি থাকেন। সময় খুবই কম, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করব, দেন আপনারা বুঝতে পারবেন কেন আপনার এই সেমিস্টারে অ্যাপ্লাই করা উচিত। এই হচ্ছে আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্টস করবেন। আর অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতে চান না, আপনাদের অনেক প্রাইভেসি থাকতে পারে, এই কারণে আমার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে aerofeather.te@gmail.com। এই ইমেল আপনার বিস্তারিত সমস্যা বা আপনার কোয়ারি আমাদেরকে মেল করতে পারেন, আমরা ট্রাই করবো আপনাকে প্রপার আনসার দেওয়ার জন্য। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।